নমস্কার। দৈনন্দিন জীবনযাত্রার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো লাউ, আর এটা সাদা তিল আমি ভেজে রেখেছি হালকা শুকনো খোলাতে ভাজা, আর দুধ, এটা দিয়ে বানাবো একটি পায়েস। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এছাড়া লাগবে চিনি, তেজপাতা, এলাচ, ঘি, সবই লাগবে। সেগুলো আপনাদেরকে আমি একে একে দেখাচ্ছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা অলরেডি গরমও হয়ে গেছে এবং আমি দিয়ে দেব এতে এই যে হাফ চামচ ঘি। আর তার সাথে দিলাম তেজপাতা। ঘি আর একটু লাগবে, সেটা একদম শেষে। ঘি তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই যে ঢেলে দিলাম একদম কুচি করে কেটে রাখা লাউ। লাউ কিন্তু আমি আগে থেকে কোনো ভাপিয়ে নিইনি, কিছু না, একেবারেই দিয়ে দিলাম। হালকা একটু নুন দিয়ে ঢেকে দেবো। খেয়াল রাখতে হবে যাতে লাউগুলো পুড়ে না ওঠে, ওর জন্য গ্যাস সিম করেই করতে হবে। এই যে আমি এতটুকু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি কড়াটা ঢেকে দেবো। লাউ থেকে যে জল বেরোবে সেই জলেতেই লাউটা সিদ্ধ হবে। এই যে আমি কিন্তু ঢেকে দিলাম, এটা হতে থাকুক। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, লাউ কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দেব অল্প একটু দুধ। দুধের শর্টটা দেব না, যেহেতু এখন অল্প একটু দুধ দেব সিদ্ধ হওয়ার জন্য, আরো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু আবারও এটি ঢেকে দেবো। এই দেখুন লাউ কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে, তবুও আরো একটু সিদ্ধ করতে হবে। আমি আবারও ঢেকে দিলাম। এই যে দেখুন, তখন দুধ দিয়ে লাউটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নামিয়ে রেখেছি। কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমি দেব দুধ। খুব সাবধানে দিতে হচ্ছে, কারণ দুধটা ভীষণ ঘন আর একটা মোটা সর ও জমে আছে দুধটার উপরে। সরটাকে বাঁচানোর জন্যই খুব সন্তর্পণে দুধটা আমি দিচ্ছি। বেশ খানিকটা দুধ দিলাম। এবার দুধটাকে একটু গ্যাসটা জোর দিয়ে ভালো করে আরো একটু ফুটিয়ে নেব। এখানে কিন্তু পুরো হাফ লিটার দুধ আছে, একটুও জল দিইনি। দুধটা ফুটে উঠুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার গোবিন্দভোগ চালের ডিব্বা। এই গোবিন্দভোগ চাল খুব অল্প একটু এইরকমই হয়তো নেব, বা এই এতটুকুই মিক্সিতে আমি একটু হালকা গুঁড়িয়ে নেব। খুব অল্প চাল নিয়েছিলাম, ঠিক এতটুকু গুঁড়ো হয়েছে, ঠিক এতটুকু। এই যে দেখুন, খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, একটু হালকা গুঁড়িয়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে। এবার আমি
এই যে লাউটা এইটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু ঘুটে দিলাম। এবারে দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালের এই গুঁড়োটা। এবার কিন্তু গ্যাসটাকে আমার সিম করতে হবে, একটু টাইম লাগবে, ফুটতে থাকুক। আমি কিন্তু আর ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে এই গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা আছে এটা দলা দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য। এই তিলটা আমার আগে থেকেই শুকনো খোলায় ভেজে রাখা আছে এবং এতটাই মচমচে যে দেখুন এই হাত দিয়ে আমি এরকম করছি, তিলটা ভেঙে যাচ্ছে, এই দেখুন। এই জন্য তিলটাকে আমি আলাদা করে আর মিক্সিতে বা হাতে বা শিলে কোনো কিছুতেই আর পিষে নেব না। আমি এইভাবেই একটু এই আঙুলের সাহায্যে আমি তিলগুলো একটু ভেঙে ভেঙে নেব। পায়েসের সঙ্গে তিলটা থাকলে, মানে গোটা থাকলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও ভালো হয়। দুধটা আরও ফুটে ফুটে ঘন হয়ে এসে আমি এবার ঢেলে দেবো এই হাতে হালকা হালকা পিষে রাখা তিলগুলো। এত ভালো একটা গন্ধ বেরিয়েছে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, তারপর আমায় জানাবেন। মানে অন্য রকম একটা স্বাদের পায়েস এটি। এই পায়েসে কিন্তু কাজু কিশমিশ অনেকে দেয়, কিন্তু আমি কিছুই দিইনি, কারণ তিলের একটা আলাদা টেস্ট, লাউয়ের একটা আলাদা টেস্ট, এই জন্য। এছাড়া তিলেরও আলাদা পায়েস করে একদিন আপনাদেরকে আমি দেখাবো, আর লাউয়েরও আর একদিন পায়েস করে আমি আপনাদেরকে দেখাবো। এবারে দিয়ে দেবো আমি চিনিটা। আমি চিনি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম চিনি কতটা দিলাম। তবে খুব বেশি চিনি আমি দিইনি, আবার খুব অল্প চিনিও দিইনি, স্বাদ মতো চিনি দিয়েছি। এই পায়েসটাতে আপনারা গুড়, বাতাসা, মিছরি যার যেমন ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে খেতে বেশি ভালো হয়, সেই জন্য আমি চিনি দিলাম। মিছরিও দিই, কিন্তু মিছরি আজকে আমার কাছে নেই, সেজন্য মিছরিটা দিতে পারলাম না। এবারে চিনি থেকে জল ছাড়ছে, একটু ঘুটে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই পায়েসটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো আপনাদের। এই তিলের আলাদা করেও পায়েস বানানো যায়, আবার লাউ দিয়েও আলাদা করে পায়েস বানানো যায়। আমি একে একে সবটাই আপনাদেরকে দেখাবো। আজকে এটা দিয়ে বানালাম, লাউ এবং তিল দুটো একসাথে, এটাও একটা অনবদ্য টেস্টের হবে। আমি একটু দুধ নিয়ে নিয়েছি বাটিতে। এই যে আমুল স্প্রে যে পাউডার 10 টাকার প্যাকেট, এতে খুব অল্পই থাকে, এটুকুই আমার জন্য যথেষ্ট আজকের পায়েসের জন্য। এই দুধটার সাথে, এটা কিন্তু ঠান্ডা দুধ, আমি এর সাথে হালকাভাবে দুধটা মিশিয়ে নিয়ে আমি এই পায়েসটা অলরেডি হয়ে গেছে, এই পায়েসে ওই দুধটা মিশিয়ে অল্প একটু ঘি দিয়ে নামাবো। আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে কিন্তু আমি আর একদম ফোটাবো না। আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পায়েসটা নামিয়ে নিয়েছি। এটা আমি এখন কাউকেই দেব না, আগে দেব আমার গোপালকে, আমার ঘরে গোপাল আছে, গোপালকে।
আর একজনকে দেব, গোপালের পরে সেই পাবে প্রসাদ, সে বলবে আপনাদেরকে কেমন হয়েছে, তার কেমন লাগলো। চলুন তাকে দেখাই। আর বলে রাখি, এই কথাটা বলা ভীষণভাবে জরুরি, এই পায়েসটি কিন্তু আমি রান্না শিখেছিলাম আমার শেষ দিদার কাছ থেকে, অর্থাৎ ঝর্ণামাসি, মুন্নামাসি, বাপি মামা, ওদের মা শেষ দিদাই আমার মামার বাড়িতে এই পায়েসটি প্রথম উনি বানিয়েছিলেন। তখন আমি অনেক ছোট, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগতো এবং উনি যখনই বানাতেন আমাকে ডেকে খাওয়াতেন, আমাকে ভীষণ স্নেহ করতেন, আমিও খুব ভালোবাসতাম ওনাকে। উনি আজ আর আমাদের মধ্যে নেই, সেই জন্য ওনার কাছ থেকে এই শেখা পায়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই জন্যই আজকে দিদাকে খুব মনে পড়ছে। দিদা, যেখানেই থাকো তুমি ভালো থাকো আর আমাদেরকে আশীর্বাদ করো। আমি আজকে তিল দিয়ে লাউ দিয়ে যে পায়েসটা বানিয়েছি আপনাদেরকে বলেছিলাম যে আমার গোপালকে আমি দেব, তারপরে এমন একজন আসবেন তাকেই সেই প্রসাদটা আগে প্রথম খাওয়াবো, সে প্রসাদটা আগে পাবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তিনি এসছেন, দেখুন তিনি কে। আর খুব আমার প্রিয় এবং আমার খুব পছন্দের একজন মানুষ, আমার ভালোবাসার একটা মানুষ। উনিও ভক্ত, উনি একদমই মানে বিশুদ্ধ শাকাহারী বৈষ্ণব। উনি খেয়ে বলুন কেমন হয়েছে, আপনারা দেখুন। চলুন তাহলে। এই যে দেখুন, এই মানুষটি আমার ছায়াদি বৈষ্ণব, আমার গোপালের প্রসাদ। আমি প্রথমে ওনাকেই আগে দিলাম। খুব সুন্দর হয়েছে, কোনোদিন খাইনি। সত্যি বলো? হেভি হয়েছে। লাউ আর তিল ভালো আছে না, আর দুধ, চিনি আর অল্প একটু ঘি দিয়েছি। আমরা তো আতপ চালের বা মণিভোগ চালের, বাসমতি চালের পায়েস করি, হ্যাঁ, বা এই পায়েসটা তো করিনি বা কোনোদিনও খাইনি, এই প্রথমেই আজকে পাচ্ছি গোপালের প্রসাদ, মানে লাউ দিয়ে পায়েস। সুন্দর হয়েছে। লাউ আছে সেটা বুঝতে পারছো? মুখে পড়ছে না লাউটা? দেখেছি, হ্যাঁ, প্রথমত দেখেছি, জানি বা বোঝাও যাচ্ছে যে এটা লাউ দিয়ে, তিল দিয়ে, মানে মিষ্টি দিয়ে, দুধ দিয়ে করা। হেবি সুন্দর হয়েছে, আমিও পাচ্ছি, আমারও খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে। আপনারাও ছায়াদির জন্য প্রার্থনা করবেন। ছায়াদির বাড়িতে কদিন পরে হরিবাসর হবে। আমারও যাওয়ার ইচ্ছা আছে, আমি বা প্রমীলা আমাদেরও যাওয়ার ইচ্ছা আছে। আমরা চেষ্টা করব যাওয়ার। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার নামটা যেন ভালো হয়। হ্যাঁ, ছায়াদির নামটা যেন ভগবানের কাছে পর্যন্ত পৌঁছান, এটাই হলো ছায়াদির একমাত্র ইচ্ছা। এবং ছায়াদি 10 বাড়িতে বাচ্চা দেখার কাজ করে শুধুমাত্র হরিসভা দেওয়ার জন্য, তাই না বলো? সারা বছর ভগবান সেবার জন্য ছায়াদি এই কাজটা করে, না হলে কিন্তু ছায়াদির কোনো দরকার নেই। ছায়াদির স্বামী কাজ করে ভালো, ছেলে কাজ করেন ভালো, কিন্তু উনি বৈষ্ণব, উনি শুধু হরিসভা দেওয়ার জন্যই এই লোকের বাড়িতে এই কাজ করে যেটুকু পয়সা অর্জন করে সেটা সম্পূর্ণ গোপালের জন্য উনি রেখে দেন। সবাই প্রার্থনা করবেন, আমিও প্রার্থনা করছি ছায়াদির হরিবাসর যেন খুব ভালোভাবে হয়। আর যদি আমি যাই তাহলে আমি তো ভিডিও বানাবো, আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।